সো হেই গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। বাবা মার সাথে বেরিয়ে পড়েছিলাম অনেক দিনের কাঙ্ক্ষিত এক জায়গায় যাওয়ার জন্য। ট্রেন ধরার তাড়ায় আর গন্তব্যে পৌঁছানোর এক্সাইটমেন্টে ভালো করে কিছু খাওয়াই হয়নি, তাই তাড়াতাড়ি নিরামিষ কচুরি আর আলু তরকারি দিয়ে জলখাবারটা সেরে নিলাম। রামপুরহাট স্টেশন থেকে তোমরা তো বুঝেই গেছো গন্তব্য ছিল তারাপীঠে, তাই তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে চলে গিয়েছিলাম বাবা বামদেব যেখানে মায়ের সাধনা করেছিলেন, অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে। সেখানে কিছুক্ষণ বসেও ছিলাম এবং বাবা বামদেবের মন্দিরে পুজোও দিয়েছিলাম। এরপরে সন্ধে হয়ে এসেছিল, আমাদের চেনা জানা কোনো দোকান ছিল না, তাই মন্দির চত্বরের পাশেই একটা দোকান থেকে মায়ের পুজো কিনে নিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। আর মাঝখানেই মায়ের ভোগ দেয়া হয়েছিল, তো ভোগের প্রসাদও দিয়ে গিয়েছিলেন যিনি পূজারী ছিলেন। হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, এটা ঠিক কথা, কিন্তু বছরের প্রত্যেকটা দিন তো করতে হয় না, একটা দিন কিছু সময়ের জন্য, তাই এটুকু মেনে নেওয়াই যায়। পুজো করে প্রসাদ গ্রহণ করে তারপর মন্দিরে চারপাশটা ঘুরে আমরা এরপর ফাইনালি আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। ফেরার পথে বেশ কিছু টুকিটাকি জিনিস নিয়েছিলাম পাশের দোকানগুলো থেকে বাড়ির সবার জন্য, আর রাতে ডিনারের জন্য রুটি আর নিরামিষ চানার তরকারি নিয়ে নিয়েছিলাম। নিরামিষ হলেও এই সাদা ছোলা আর পনিরের তরকারিটা কিন্তু বেশ ভালো ছিল। আর মায়ের দর্শন করে পেট পুজো করে এরপর শুয়ে পড়ি। ফাইনালি সকালে আর একবার চলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে। আর আমার ভাই এই যে উঠেছে দেরি করে একটুখানি, তারপর ওকে একটু চা খাইয়ে দিয়েছিলাম। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ধোসা, কারণ আগের দিন কচুরি খেয়েছিলাম, তাই এবারে আর কচুরি খাইনি, ধোসা নিয়েছিলাম। লোকাল যে হোটেলগুলো বেশ পরিচ্ছন্ন ছিল আর মোটামুটি ভিড়ভাট্টা ছিল, সেখান থেকেই নিয়েছিলাম। একদম সামনেই গরম গরম বানিয়ে দিচ্ছিল আর বেশ হাইজেনিকও ছিল আর ফুলফিলিংও ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। দিদি লাভ সাউথ ইন্ডিয়ান, তাই ওর এই রকম এক্সপ্রেশন তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো। ও ফুড প্লাজায় গিয়েছিল, সেখানেও ডোসাই খেয়েছিল, এখানেও ডোসা, বাট দোকান থেকে বলেছিল একবার ট্রাই করে দেখতে ওদের কচুরিটা, ওটাও বেশ ভালো ছিল। এবার তো বাড়ি ফেরার পালা, বেশ দুপুর হয়ে গিয়েছিল, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর ফাঁকাও ছিল। ঝালমুড়ি ওঠার সাথে সাথে দিদি ঝালমুড়িটা খুবলে খেয়ে নেয়, আর এই যে ঝালমুড়ি ওরাকে ছেড়ে আর রামপুরহাট স্টেশন ছেড়ে আমরা এবার চললাম গন্তব্য এবার বাড়ি। কিন্তু ইচ্ছে রইল আবার এখানে আসার, সপরিবারে মা তারা দর্শন করে যাওয়া। আপনারা ততক্ষণ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না। মনোরম প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে চললাম বাড়ি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।